ফুটবলে এক্সট্রা টাইমে গোল হয়, এটা খুবই স্বাভাবিক ঘটনা। ইনফ্যাক্ট অ্যালেক্স ফার্গুসন যখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন তখন ম্যানইউ প্রায় সময়ই এক্সট্রা টাইমে আসলে গোল দিত, এই কারণে ওই সময়টাকে ফার্গিস টাইম বলা হয়। কিন্তু এই ফার্গিস টাইমটা যেন বাংলাদেশের জন্য সবসময় বিপরীত হিসেবে কাজ করে। বাংলাদেশ হরহামেশাই এক্সট্রা টাইমে গোল খায়। নেপালের কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল নেপাল কিভাবে বাংলাদেশকে আজকে এক্সট্রা টাইমে একটা গোল দিয়ে দিল। গোল খাওয়ার পর আমরা খেলার ধরন বদলে দিয়েছিলাম, তাই আমরা বেশি চান্স পেয়েছি, বেশি সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু গোল পাচ্ছিলাম না। ওই সময় আমরা বেশি অ্যাটাকিং খেলেছি, এই কারণেই আমরা শেষ পর্যন্ত গোল পেয়েছি। নেপালের কোচ হয়তোবা জানেন না বাংলাদেশ হরহামেশাই এই টাইমে গোল খায়। ইনফ্যাক্ট এটা একটা স্ক্রিপ্টের মতো হয়ে গেছে, যে স্ক্রিপ্টটা প্রতি ম্যাচেই রিপিট হচ্ছে। কিন্তু বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা তিনি তো জানেন যে তার শিষ্যরা প্রায় প্রতিদিনই, প্রায় প্রতি ম্যাচেই শেষ সময় গোল খাচ্ছেন। কেন খাচ্ছেন? এটা কি কোনো মানসিক সমস্যা? আমি বলবো না এটা কোনো মানসিক সমস্যা। ট্রেনিংয়ে আমরা 100 বার এটা প্র্যাকটিস করি, যে কারণেই হোক এরকম হতে পারে। এটা সত্য যে এমন বারবার হচ্ছে। আমরা আবার চেষ্টা করব, ভিডিও দেখব, আগামী 4 দিন অনুশীলন করব যেন ভারতের বিপক্ষে এমন না হয়। বাংলাদেশ কোচ স্বাভাবিকভাবেই তার শিষ্যদের আগলে রাখতে চাইবেন, শিষ্যদের কোনো দোষ তিনি দিতে চাইবেন না, তিনি দেননি। কিন্তু দর্শকদেরকে আগলে রাখবে। দর্শকরা তো একটা জয় চায়, সেই জয়টা তারা পাচ্ছে না। প্রতিদিনই শেষ মুহূর্তে এসে হৃদয়ভঙ্গ হচ্ছে, এতে করে কাবরেরাও কিন্তু চাপে পড়ছেন। এই ধরনের রেজাল্ট, এই যে ড্র বা হংকংয়ের সাথে লাস্ট মুহূর্তে হারলাম, আজকের ড্র, এটা কি কোচকে খুশি করে? আমি রেজাল্ট নিয়ে খুশি না, বরং আমি হতাশ। আমাদের পারফরমেন্স নিয়ে গর্ব করার কিছু নেই। বেশ কয়েক মাস পর আমরা জয়ের কাছাকাছি এসেছিলাম, কিন্তু সেটাও হয়নি শেষ মুহূর্তে গোল খাওয়ার জন্য। যাই হোক, এমন পারফরমেন্সের দায়ভার আমাদেরই। আমাদের সামনের দিকে তাকাতে হবে। ভারতের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আমাদের সব মনোযোগ এখন। নেপালের সাথে ড্র করায় হাভিয়ের কাবরেরা খুশিও নন, গর্বিতও নন। বাংলাদেশের দর্শকরাও আসলে খুশি নন। তবে হাভিয়ের কাবরেরা দর্শককে খুশি করার একটা সুযোগ পাবেন, সম্ভবত শেষ সুযোগটা পাবেন 18 নভেম্বর ভারতের এগেনস্টে। সেই ম্যাচটা বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। না জিতলে বাংলাদেশের ফুটবল ভবিষ্যতে যে আলোর ঝলকানি এসেছে সেটা আসলে একটু নিভু নিভু হয়ে যেতে পারে। আর হাভিয়ের কাবরেরার বাংলাদেশের কোচ হিসেবে ভবিষ্যৎ একেবারেই অন্ধকারচ্ছন্ন হয়ে যেতে পারে। তাই 18 নভেম্বর ওই ম্যাচটারই অপেক্ষা। ফয়সাল হাবিব, 71 জাতীয় স্টেডিয়াম, ঢাকা।